আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সফটওয়্যার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। যারা আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করতে হয়। তো ছবিটি প্রথমে অ্যাডোবি ফটোশপে আনতে হবে। আপনারা দুটি নিয়ম ব্যবহার করে এখানে ছবিটা আনতে পারেন। একটি হলো ফাইলে ক্লিক করে ওপেন করতে পারেন অথবা শর্টকাট ব্যবহার করতে পারেন Ctrl+O। তা আমি ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। এখন আপনার পছন্দের ছবিটি চয়েস করবেন। আমি ছবিটি নিলাম। ছবিটি এভাবে আলাদা লেয়ার হয়ে আসলো। এটাকে অ্যাডজাস্ট করার জন্য ছবিটার টাইটেল বারে চাপ দিয়ে ধরে এটানে ছেড়ে দিবেন, তাহলে এভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথমে ছবিটাকে কাটতে হবে পাসপোর্ট সাইজের মাপে। তাহলে আপনারা জানেন যে পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজের সাইজটি হলো ওয়াইড হলো 1.5, হাইট হলো 2। তো কাটার জন্য ক্রপ টুল ব্যবহার করতে হবে। এখানে কিবোর্ডের শর্টকাট অপশনে সি ব্যবহার করতে পারেন অথবা টুলে ক্রপ টুলে ক্লিক করতে পারেন। এখানে সাইজটা দিবেন, কি সাইজ ব্যবহার করবেন। তার সাইজটা নিতে হবে, Ctrl+R ব্যবহার করবেন। রোলারটা চলে আসলে এখান থেকে সাইজটা ব্যবহার করতে পারবেন। এই যে রোলারে আসার পর এখানে রাইট বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে নিলাম। এখন Ctrl+R বাদ দিয়ে দিব, রোলারের প্রয়োজন নাই। এখন 1.5 এখান থেকে নেবেন, 1.5, আর এটা নিব হলো 2 নিয়ে নিলাম। এখন এটা নিয়ে চাপ দা ধরে যেখানে ছবিটুকু প্রয়োজন ওই অংশটুকু রাখবেন আপনারা। তবে একটা ধারণা থাকতে হবে যে পাসপোর্ট সাইজের ছবিটা কি পরিমাণ রাখতে হবে। তা আমি এই পরিমাণ রাখলাম। রাখার পরে ঠিক সেমতে ক্লিক করবেন অথবা এন্টারে ক্লিক করবেন। এই ছবিটি চলে আসলো। এখন মুভ টুলে ক্লিক করা মানে হলো স্বাভাবিক অপশনে যাওয়া। এখন জুম করার অপশন হলো কিবোর্ডে কন্ট্রোল এবং স্পেসে চাপ দিলে প্লাস চিহ্ন আসবে, তখন একটা একটা ক্লিক করবেন, জুমটা চলে আসবে। এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি এক কালার করতে চাই। তো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য যে টুল ব্যবহার করতে হবে সেটা হলো পেন টুল ব্যবহার করতে হবে এবং জুম অপশনটা অনেক বেশি করে নিতে হবে যাতে কোনো অংশ বাকি না থাকে। তা আমি এখান থেকে সিলেক্ট করলাম পেন টুল। এখন কন্ট্রোলের চাপ দিয়ে স্পেস দিয়ে এটাকে পর্যাপ্ত পরিমাণ জুম করে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, ছবিটা যাতে এখানে যে দাগটা দেখা যাচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড হালকা একটু একটু করে প্রয়োজনে একটু ভেতরের সাইডে রাখবেন যাতে বাইরে না যায়। এভাবে ছোট ছোট ক্লিক করে একটু একটু করে কেটে নেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, কাটা যত সুন্দর হবে, পেন টুলের কাজ যত সুন্দর হবে, তত আপনার ছবিটাও সুন্দর হয়ে ফুটে উঠবে। এই যে আমি সরাচ্ছি সেটা হলো স্পেস বাটন চাপ দিলে এরকম হাত চিহ্ন চলে আসবে, তখন আপনি মুভ করতে পারবেন। ভিডিওটি দেখবেন এবং সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন। তবে এইভাবে নিয়ে নিলাম। স্পেস বাটনের চাপটা ধরবেন, সরানো যাবে। আমি বলছিলাম যে ছবিটার ব্যাকগ্রাউন্ডে যাতে না যায়, একটু একটু প্রয়োজনে ছবির সাইড অংশ কেটে ফেলবেন। আবারও বলতেছি, পেন টুলের কাজ যত সুন্দর হবে আপনার ছবিটাও তত সুন্দর দেখা যাবে। এর সাথে সাথে বলে নিচ্ছি, আপনারা যদি সরাসরি কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, তারপর অফিস অ্যাপ্লিকেশন কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, অটোক্যাড, যারা ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, অটোক্যাড শিখতে চায়, সরাসরি আমাদের একাডেমিতে যোগাযোগ করতে পারেন। একাডেমির ঠিকানা হলো সফটওয়্যার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমি, হাজি মালেক মাস্টার কমপ্লেক্স, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর। এভাবে কাটবেন আপনারা।
আমি একটু সময় নিচ্ছি। যত সুন্দর করে কাটবেন ছবিটা তত সুন্দর দেখা যাবে। বারবার প্র্যাকটিস করবেন আপনারা। সুন্দর করে কাটবেন। এভাবে কাটবেন, কেটে নিলাম। এখন ছবিটা ছোট করব। ছোট করার জুম ছোট করার অপশন হলো অল্টার প্লাস স্পেস। অল্টার স্পেসে চাপটা ধরবেন, সাথে সাথে কাটতে থাকবে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চাই, তাহলে অবশ্যই নিতে হবে বাহির দিয়ে পেন টুলের অপশনটা কাটতে হবে। পেন টুলে এই যে পর্যন্ত আনলাম, আনার পর পিছনের অংশটুকু আমি বাদ দিয়ে দিব এক কালার করতে চাই। তাহলে কন্ট্রোলের চাপ দিয়ে এন্টার ব্যবহার করবেন। কন্ট্রোলের চাপ দিয়ে এন্টার ব্যবহার করলে এরকম অপশন চলে আসবে। আসার পর এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন, কি কালারটা নেবেন। এখান থেকে আমি এই কালারটা ব্যবহার করলাম। আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন এখান থেকে সিলেকশন করে। আমি কালারটা ব্যবহার করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন আমরা ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখানে উপরেরটা হলো ফন্ট কালার এটা, আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তা আমি প্রথম কালারটা নিতে চাই, ওকেতে ক্লিক করলাম। এই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, কালারটা স্বাভাবিক চলে আসলো। এখন এই যে এই অপশনগুলো বাদ দেওয়ার জন্য এখানে রেক্টেঙ্গেল টুল ক্লিক করে বাইরে ক্লিক করবেন, সাথে সাথে দেখেন ছবিটা তৈরি হয়ে গেল। তাহলে কাটা যত সুন্দর হবে ছবিটাও তত সুন্দর দেখা যাবে। এভাবে কাটবেন। এখন আমরা যে কাজটা করতে চাই, ছবিটাকে কন্ট্রোল স্পেস করে একটু বড় করে নিলাম। ছবিটাকে লাইট দিব। লাইট দেওয়ার জন্য আপনি যে অপশনগুলো ব্যবহার করতে পারেন সেটা হলো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এগুলো ব্যবহার করতে পারেন সবগুলো। তো আমি শর্টকাটে ব্যবহার করলাম কন্ট্রোল প্লাস এম, কার্ভস। কার্ভ দিলে ছবিটা একটু লাইট দিলাম, ছবিটাকে একটু লাইট ব্যবহার করলাম, এখানে এরকম পর্যন্ত রাখলাম। তারপর ব্যবহার করবো কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল ব্যবহার করে লেভেল, এটাকে এরকম করে রাখলাম। এটা আপনি দেখবেন যত দেখতে সুন্দর দেখা যাবে ওইভাবে রেখে নেবেন। তারপর কন্ট্রোল প্লাস এম ব্যবহার করতে পারেন। কন্ট্রোল প্লাস এম, কন্ট্রোল প্লাস বি, কন্ট্রোল প্লাস বি, কালার ব্যালেন্স। এখানে আমি এক্সট্রা কালারগুলো ব্যবহার করতে পারবেন। যদি রেডটা একটু বাড়াই দিতে চান, সায়ানটা একটু বাড়াই দিতে চান, কমাতে চান, ম্যাজেন্টাকে বাড়াতে চান, কমাতে চান, গ্রিন, এখানে যেভাবে রাখতে চান ওইভাবেই করা যাবে। আলাদা আলাদা কালার যদি ইফেক্ট করতে চান আপনি, এভাবে রাখলাম। দেখেন আমাদের সামনে অটোমেটিকলি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। এখন আমরা প্রিন্ট করতে চাই, যদি 2 কপি 3 কপি, আমরা 2 কপি 3 কপি যদি নিতে চাই, তাহলে একটা পেজ নেবেন। পেজ নেওয়ার সিস্টেম হলো ফাইল থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি ইঞ্চি সিলেক্ট করে নিলাম। আমরা জানি যে একটা A4 সাইজের পেপারের সাইজ হলো সাধারণত থাকে ওয়াইড থাকে 8 আর হাইট থাকে হলো 11 ইঞ্চি। রেজোলিউশন 300 রাখলেন, ওকেতে ক্লিক করলে পেজটা চলে আসলো। এখানে ছবিটা এখানে যদি নিয়ে আসতে চাই তাহলে যেতে হবে মুভ টুলে। মুভ টুলে ক্লিক করে ছবির উপরে একটা ক্লিক করে এটার উপরে চাপ দিলাম, ছবিটা চলে আসলো। প্রয়োজন এটাকে চাপ দিয়ে এটার সাথে অ্যাটাচ করে দিলাম, বড় হলো। এই যে এক কপি চলে আসছে। এটা হলো কিবোর্ডে এরো বার দিয়ে আপনি ডানে বামে সরাতে পারবেন। একটা থেকে আরেকটা কপি যদি করতে চান তাহলে অল্টারে চাপ দিলেই কি হবে, আরেকটা কপি হয়ে যাবে। এই আরেকটা কপি নিলাম এবং অল্টারে চাপ দিয়ে আরেকটা কপি নিলাম। কয় কপি হলো? 3 কপি। আরেক কপি নিতে চাই, অল্টারে চাপ দিয়ে এখানে কপি আরেকটা নিয়ে নিলাম। উপরে নিচে করতে গেলে এরো বারগুলো দিয়ে করতে পারেন। তাহলে দেখেন অল্প সময়ে আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করতে হয় শিখে ফেললাম। তা আপনারা বাসায় ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করে ভিডিওটি যদি একবার না পারেন বারবার দেখেন, তাহলে অবশ্যই আপনারা পাসপোর্ট সাইজের ছবি আর বাজারে যেতে হবে না, আপনি নিজে ল্যাপটপ থেকে বসে করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।